তোমার বইয়ের, আমার বইয়ের নাম জানো না? বৃন্দাবনে সবাই জানে। বলছে না জানি না, আমার বইয়ের নাম হচ্ছে শুধু রাম কিছু নেই নাকি? হ্যাঁ, শুধু রাম আর কিছু নেই? না গো, শুধু রা নয়, ওই রায়ের পিছনে আরেকটা আছে, রায়ের পরে আরেকটা আছে, ওই যে রা হাকুরিয়া রহিল, হাকুরিয়া রহিল, হাকুরিয়া রহিল, বলতে গিয়া 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 হাকুরিয়া রহিল। ভাট আর বের হচ্ছে না, বুঝলেন? সম্মুখে রাধা নাম বের হয়, এবং সবাই যখন রাধা রাধা বলছে দুটি একটি নাম হবে, বলবে না নয়, বেরোবে না। এত সোজা, এত সোজা নাকি যে বেরোবে? বলার মতো মুখ দরকার, তবে তো বেরোবে, সব মুখে বের হয় না। তারপরে দেখবেন এখনকার দিনে নামের তো কোনো গুরুত্বই নেই। আগেকার দিনে নামের অনেক গুরুত্ব ছিল। ছেলেদের নাম যেমন ধরুন রতিকান্ত, প্রভাত রঞ্জন, অতুল কৃষ্ণ, মেয়েদের নাম যেমন রুক্মিণী, পদ্মিনী, কলাবতী, শশীমুখী আগেকার নাম ছিল। আর এখন সব দু অক্ষরের। মেয়েদের যেমন ধরো রেঙ্কু, পিঙ্কু, ঝিঙ্কু, মিঙ্কু, টিঙ্কু। ছেলেদের বাবু, কাকু, হাবু, ডাবু, যা পাচ্ছে রেখে দিচ্ছে। বছর পাঁচেক অপেক্ষা করুন, ওই দু অক্ষরের নামও থাকবে না, সব এক অক্ষর হয়ে যাবে। ক, খ, গ, ঘ, এক অক্ষরের নাম হয়ে যাবে। আমার নাম রেখেছে পাপায়। ভাবুন একবার, নাম আছে নাকি পাপায়? নেই তো, হ্যাঁ নেই তো। তাহলে আমি অর্ধেকটা বলি, আপনার অর্ধেকটা বলুন। পাপ, 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 পাপ আয়, পাপ আয়, পাপ আয়। মানে পাপ পুণ্য দু ভাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। পাপ পুণ্য তো খুব পাপ, বুঝলেন? এই রাস্তায় রাস্তায় সবসময় একসাথে ঘুরে, কাঁধে হাত দিয়ে। এখন যখন ধরুন এটা একটা বাড়ি, যে বাড়িতে পাপ হয় পাপ ঢুকে, যে বাড়িতে পুণ্য হয় পুণ্য ঢুকে। এটা ধরুন একটা বাড়ি, এটা পুণ্যের বাড়ি, তো পাপ আর পুণ্য আসছে। এখন পাপ বলছে দেখলে এটা তোর বাড়ি, এটা আমার নো এন্ট্রি, এখানে আমার কোনো চান্স নেই। তখন বাড়ির মা তার ছেলেকে ডাকছে পাপা। পাপ বলছে হেরে তোর বাড়িতে আমার এটা আমি কিন্তু যাবো না, যা না ডাকতে যাবো না, পাপা যাবো না, পাপা যাবো না, পাপা। যখন ডেকেছে টুক করে ঘরে পাপ ঢুকে গেল। ভালো নাম কেন রাখতে হয় জানেন? মানে আপনি মরার সময় যে নামটা বেশি উচ্চারণ করবেন সেই লোকের স্থান হবে। যেমন ধরেন একটা ডাকাত ছিল, বুঝলেন? ওই ডাকাতটি এমন কোনো খারাপ কাজ নিয়ে করেনি, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি সবই করেছে, কিন্তু ছেলের নাম রেখেছে নারায়ণ, বুঝলেন? এখন সে মৃত্যু সজ্জায় আছে, যমরাজ চলে এসেছে। যমরাজ এসে দূরে দাঁড়িয়ে আছে, বেটা মর, তোকে এমন করবো না, বহু পাপ করেছে, ওই তেল গরম হবে সেখানে তোকে ফেলবো, চাপ তোকে চাপটাতে চাপটাতে নিয়ে যাবো। এমন সময় সে তার ছেলেকে ডাকছে, নারায়ণ, বাবা নারায়ণ, ও নারায়ণ, একটু মুখে জল দে বাবা, নারায়ণ, ও নারায়ণ। নারায়ণ মনে মনে চিন্তা করছে, আমার এত বড় ভক্ত আছে, একা তো জানতাম না, এত বড় ভক্ত আমার, সবসময় নারায়ণ 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 করছে। সোজা চলে এসেছে নারায়ণ। নারায়ণ এসে দেখছে যমরাজ দাঁড়িয়ে আছে। তোর এখানে কি? বলছে ক্যান্ডিডেটটা আমার। বলছে তখন থেকে নারায়ণ করছে, যমরাজকে তাড়িয়ে দিয়েছে, বুঝলেন? এবারে মরেছে আর কোলে তুলে নিয়ে একবার বিষ্ণু লোকে। কেন? এই মরার সময় নামটা বেশি করেছে। এবার আপনি যদি ছেলের নাম পাপাই রাখেন, ওই মরার সময় যখন পাপাই 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 বলবে, যমরাজ এসে ঘাটটা ধরে টেনে নিয়ে চলবে। নাম একটু ভালো ভালো রাখতে হয়, বুঝলেন না? আপনি ধরুন নাম রেখেছেন তন্দ্রা,